নমস্কার। আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল। আর এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের আপনারা জানেন যে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন শিল্পীর সাক্ষাৎকার দিয়ে থাকে। তো সেই মতো আজকে আমি এক সুনামধন্য সিঙ্গার এবং লিরিক্স অর্থাৎ লেখক এবং গায়ক দুটি গুণমান আছেন এই শিল্পী। তো সেই গুণমান সম্পন্ন যে আছেন শিল্পী, তো ওনার কাছ থেকে আমি সাক্ষাৎকার পর্ব তুলে ধরবো। তো তার আগে বলে থাকি, যদি আপনারা এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চান, নতুন নতুন শিল্পীর সাক্ষাৎকার পেতে চান, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার আপনাকে। নমস্কার। এই সিঙ্গার জগতে আসা মোটামুটি কতদিন হয়েছে? প্রথমত আমি সবাইকে নমস্কার জানাবো। আমাদের যে মানভূমের ঝুমুর প্রেমী বা মানভূম সং প্রেমী যারা আছে তাদেরকে, মানে আমাদেরকে যে পাবলিক সাপোর্ট, তাদেরকে সবাইকে নমস্কার জানাবো। তারপরে দ্বিতীয়ত আপনার যে পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলকেও আমি ধন্যবাদ জানাবো এই দাদাকে, যে আজকে আমার কাছে ইন্টারভিউ নেওয়ার জন্য আসছে। তো এই যে আপনার এই শিল্পী জগতে যেটা এসেছেন, অর্থাৎ গায়কটাই আগে এসেছেন না আপনি লেখকটা? আগে আমার মানে ইউটিউবে আমার লেখা গান আগে আসছে, গাওয়া গান পরে আসছে। গাওয়া গান পরে আসছে, মানে সিঙ্গারটা পরে, লেখকটাই হচ্ছে আগে। আচ্ছা, তো আপনার এই যে গান, সব থেকে ফেভারিট গান কোনটা আছে যেটা মানুষ ভালোবাসা দিয়েছে? সেটাতে হচ্ছে আমার সব থেকে ফেভারিট গান ওই যে নাচে নাচে যাচ্ছি কুটিটাই, শোনাচ্ছে না ডিজেটাই, আর হ্যালো হ্যালো চুলগুলি, যেটা মানে ওর ওই যে লুকটা, যে কথাটা, ওয়ার্ডটা, সেই জিনিসটা ফেমাস আছে। হ্যালো হ্যালো চুলগুলি, পৌঁছে গেলি তোদের কুলি। এই যে এটা মানে মুখড়াটা আছে গানটার আর কি। তো আপনারা বুঝতে পারছেন যে কিরকম তাহলে আছে আর কি, লেখক প্লাস গায়ক। তো আমরা প্রথমত একটু ওই গানটা একটু তাহলে আপনি শোনান, যেটা এত ফেমাস আছে আর কি। আচ্ছা, তো যাই হোক, আপনারা তো সবাই জানছেন আমি আপনাদের প্রিয় বনমালী ভাই। আমি সেই গানটাই তুলে ধরছি দাদার এই ইউটিউব চ্যানেলে। আর সেইভাবেই সাপোর্ট করবেন যেভাবে করে এসছেন, যাতে আমরা আরো নতুন আপনাদেরকে ভালো ভালো গান দিতে পারি। অবশ্যই। তো নিয়ে আসবো আমি সেই দুকলি ওই গানটা। হ্যালো হ্যালো চুলগুলি, পৌঁছে গেলি তোদের কুলি। আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যালো চুলগুলি, পৌঁছে গেলি তোদের কুলি। বাইধাইয়ে বাইধাইয়ে দাঁড়া পিঢ়াটাই, দেহেক শোনাছে নাই ডিজেটাই, নাচে নাচে যাচ্ছি কুলিটাই। দেহেক শোনাছে নাই ডিজেটাই, নাচে নাচে যাচ্ছি কুলিটাই। তারপর সেই লেডিস সিঙ্গার বলছে, ইয়াই নরে ইয়াহাই চাড়ে দেখবো টুকু আড়ে আড়ে, ইয়াই নরে ইয়াহাই চাড়ে দেখবো টুকু আড়ে আড়ে, এ থালে কারেন্ট চুমা খাই, ইয় তোর নাচ দেখারি আশাটাই, দাঁড়াই আছি কুলির পিঢ়াটাই। ইয় তোর নাচ দেখারি আশাটাই, দাঁড়াই আছি কুলির পিঢ়াটাই। এটা হচ্ছে প্রথম কলিটা, যেটা হচ্ছে আপনার যেটা চমক আছে গানটার মধ্যে, সেই জিনিসটাই তুলে ধরলে আর কি। দুর্দান্ত আছে। আর আপনারা কিরকম গানটা আছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এরপর আপনার পরিচয় পর্বটা আপনার জানাবো, নাম ধাম এই সমস্তটা একটু বলুন। পরিচয় বলতে আমার নাম হচ্ছে বনমালী মাহাতো। হ্যাঁ। আর বাড়ি পুরুলিয়া জেলা, জয়পুর থানা, কুন্দাগের পাশে আমার শিয়ালগাড়া গ্রামে ঘর। আচ্ছা, শিয়ালগাড়া গ্রামে ঘর। আচ্ছা, তো আপনার আজ পর্যন্ত মোটামুটি আপনার হাত ধরে কতগুলো গান বেরিয়েছে? ওটা এটাও বলতে পারি মানে অনেক আর কি, অনেক অনেক অনেক। কি কি গান লেখা হয়? ঝুমুর লেখা হয়, করম সং লেখা হয়, বিয়াহ সং লেখা হয়, তারপরে টুসুর সং লেখা হয়, পুরুলিয়ার গান লেখা হয়, স্যাড সং, রোমান্টিক সং, সব কিছু ইউটিউবে সব কিছু আছে। এমন কোন গান নাই, এমন গান আছে যেটা হয়তো আপনার লেখা কিন্তু সুরটা অন্য লোকের, তো সেরকম যেটা হিট গান সেরকম একটা বলুন না। ওইরকম মানে আমি যতটুকু করেছি সব নিজের করেছি, নিজের গলায়। হ্যাঁ, মানে অন্য কেউ আর গায় নাই। আমার গান লেডিস ভয়েস গাইছে, কিন্তু জেন্টস কেউ গায়নি। আচ্ছা আচ্ছা, তাহলে সেরকম আর মানে অতটা বাকি গান অতটা মানুষের ডিমান্ড করে যে দাদা দুটা গান লিখে দাও, আমি গাওয়াবো, কিন্তু ওটা হয়নি বা দিও নাই। যে আমার লেখা গান আমি নিজেই গাই। আচ্ছা, মানে বিভিন্ন রকম চ্যানেলে আমার গান গেছে। আচ্ছা, অনেক অনেক বড় চ্যানেলে গান গেছে। না সে যাক, কিন্তু চ্যানেলটা তো বড় হলো হয় না, মেন কথা হচ্ছে মানুষের সমাদরটা কোন গানটা বেশি পাচ্ছে, এটা হচ্ছে গুরুত্ব বেশি। আর ওটা আমার নিজের চ্যানেলেরই গান, যেটা ওই হ্যালো হ্যালো চুলগুলি, পৌঁছে গেলি তোদের কুলি,
ওইটা আমার বিএসএল মিউজিকে আছে, নিজের চ্যানেল। তো এটা কিভাবে ভাবলেন যে এই জিনিসটা আমি মানে করলে মানুষ এত বেশি সমাদর পাবে? মানে একবার বাস্তব চিত্র যেটা আর কি, যেটা ঘটেও থাকে আর কি বর্তমান এখন। ওটা ভাবনার, দেখো জিনিসটা হচ্ছে যে কিছু কিছু জিনিস নোটিস করা যায়, হ্যাঁ, দেখে যে হয় এভাবে জিনিসটাকে করলে হয়তো হতে পারে। ওটা তো কেউ মানে গ্যারান্টি বা করতে পারে না যে আমি এটা করলে আমার সেই জিনিসটা হবে, সাকসেসফুল হবে। কিন্তু সেই ভালো ভাবনা বা ধারণা করে সেই জিনিসটা করা হয়েছিল। তাতে মানে দু চারজনের কথা মতো যে এই টাইপের একটা গান করনো আচ্ছা আচ্ছা ভালো হবে, আচ্ছা বুঝতে পারলে? তো সেইরকম যখন আমরা ওই গানটা রেকর্ডিং করতে যাই, রাস্তার মধ্যেই লেখা হয়েছিল। রাস্তার মধ্যে গানটা, মানে স্টুডিও মতো পাওয়া যায় না, আমরা অন্য টার্গেট নিয়ে গান নিয়ে স্টুডিও যাই, যাইতেছিলাম আর কি। আচ্ছা। তো যাতে যাতে একজনে বলছে, মানে যখন আমরা পড়াপড়ি করছি সেই সময়, আচ্ছা, যে বলছে কোন কোন গান নিয়ে যাচ্ছিস না, এই গান নিয়ে যাচ্ছি। তো বলছে ইয়া এইরকম এই টাইপের একটা গান করনো, হতে পারে। তা বলি এটা কি এখানে হয়ে যাবো। তো ওই মোটর সাইকেলে আমরা শ্যামল স্টুডিও যেতে যেতে গানটা হয়েছিল। ওই শেষের কলিটা বলছি ওই শ্যামল স্টুডিওর মধ্যেই লেখা পূরণ করেছিল। আর ওইখানে গা সঙ্গে সঙ্গে কণিকাও ছিল, ওইখানে গা ওইখানে লেখা গানটা করেছিল। সেই রকম ভাবে স্টুডিও সাপোর্ট করলো, সেভাবে মিউজিকও আইলো, অভিনয় সেইরকম হইলো। মানে পাঁচ দিকটা সমান না থাকলে তো সেটা ভালো হয় না। যাই হোক পাবলিকের সেই মতন সাপোর্টও পাওয়া গেল। তো এইভাবে এর পরবর্তী আর কোন কোন গান বের হচ্ছে এখন বর্তমানে? নতুন কি কোনো গান আসবে? নতুন আসবে। এরপরে তোমার মোটামুটি এই কিছুদিনের মধ্যে আমার 2টা গান আসবে আমার চ্যানেলে। আগে আদার্স চ্যানেলে তো প্রত্যেকদিন একটা না একটা রিলিজ হচ্ছে, মানে ওটা অতটা মনে রাখাও সম্ভব নয়। অনেকগুলো নানা রকম স্টুডিও তোমার গান হচ্ছে, কখন কে ছাড়ছে ওটাও জানা সম্ভব হলো। তো নিজের চ্যানেলের জন্য মোটামুটি দুর্গাপূজার এই যে শেষ হইলো, তারপরে 2-4 দিন পরে ছাড়বো, সেগুলা আসবে। তো একটু মুখড়াটা কোনো কামিং সং হিসাবে হবে? কামিং সং হিসাবে তোমার ধরো এই গানটা আছে, একটু হবে, যেমন ওই 2 লাইন আছে, একটু মনে আছে আমার। বেলা ডুবুর পরে দেখা দিবি যা করে, বেলা ডুবুর পরে দেখা যাবি করে, এরকম ভাবে কি একটা আছে। আমি কতটা এখন যাই হোক, গানটা যতক্ষণ না ফেমাস হয় ততক্ষণ অব্দি তো মুখস্থ করে না আর কি। আর ভোকাল মানে তো আপনারা বুঝতেই পারছেন যে কাট 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 করে দেওয়া হয়। তো ভোকাল অলরেডি হয়ে গেছে কি? ভোকাল হয়ে গেছে, গানও মনে হয় রেডি হয়ে গেছে। রেডি ফোন করতেছিল স্টুডিও ওয়ালায়, যাইতে পারা যায় নাই। তো ওখানে গিয়া, আর যেহেতু আপনার এলাকায় কুড়মালিটা খুব প্রচলন আছে, একটা কুড়মালি গান বলে আপনি শোনান। যাই হোক, কুড়মালি গান একটা নিয়ে আসছি আমি, মানে স্যাড সং না রোমান্টিক সং না ঝুমুর সং বলবো। আচ্ছা, আপনি যেটা আপনার সেটা ভালো মানুষ তো বুঝতে পারছেন যে যেটা মানুষ বেশি সমাদর দিবে সেরকম একটা। তো একটা আমি নিয়ে আসবো তোমার সামাজিক সং আর কি, বেশি রোমান্টিকও না, আমাদের সামাজিক গান আমি একটা বলছি। ইসাহালো পলাশ বনে, হিয়ারে ধনী সঙ্গে গেল রনে, সাহালো পলাশ বনে, ধনী সঙ্গে গেল রনে, মহাজীবনী হে গো মহাজীবনী, ইহা তো ছাড়লা সখী পহরা যৌবনে গো মহাজীবনী, ইহা তো ছাড়লা সখী পহরা যৌবনে গো মহাজীবনী, কোকিলা কুহু কুহু তোহর নীলু লুহু, কোকিলা কুহু কুহু তোহর নীলু লুহু, শীতলি বাতাসে কহই আহি কানে কানে গো মহাজীবনে, শীতলি বাতাসে কহই আহি কানে কানে গো মহাজীবনে।
তো এই যে গানে যে এত সুন্দর সুন্দর গান যে শিখেছেন বা এই যে বলছেন, তো শিক্ষাটা কোথায় হয়েছিল আপনার, শিক্ষাগুরুটা? শিক্ষা এমনিতে আমার কোনো ট্রেনিং লিয়া হয়নি, আচ্ছা, এই দেখে শিখেই করা হয়েছে আর কি। মানে গান শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে, হ্যাঁ, আর সেই থেকে মানে হারমোনিয়াম টারমোনিয়াম বাজাবাজির সাথে কোনো নাই? কম, হারমোনিয়াম বাজান? হালকা ফুলকা, হালকা এমনি ফুলকা মানে এক্সপিরিয়েন্স নেই। এক্সপিরিয়েন্স নেই, মানে বুঝতে পারছেন যে শিল্পী কিরকম আর কি, মানে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে মানে এত জায়গায় আসে গেছে। ওই আবার জিনিসটা হয় যে আমি যেটা মনে করো একটা জিনিস আমার মধ্যে আছে, ওটা যাই হোক কি জানি বললে কেমন হবে কিনা, যে জিনিসটা আমি শুনি হ্যাঁ, সেই জিনিসটা আমি মানে করে দিব। আচ্ছা, লেখাটা কি করে ধারণা এলো যে আমি গান লিখবো বা আমি পারবো, এরকম তো একটা ভয় থাকে না, ভয় ভীতি? ওটা তো শুরু শুরু থাকে প্রথম প্রথম, হ্যাঁ, ওখানে নাই বলবো না, কিন্তু এরকমই লিখতে 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 হয়েছে আর কি। প্রথমত আমি আমাদের ঝুমুর দুনিয়াতে ঘর, হ্যাঁ, আমাদের ঝুমুর দুনিয়াতে ঘর। ওই অবশ্যই। প্রথমত আমাদের মাথায় ওই ভাদরিয়া ঝুমুর, হুম, করম সুর, হুম, টুসু সুর, বিহা সুর, এগুলাই মাথায় ছিল। হ্যাঁ, তারপরে ধীরে 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 কিছু কিছু যখন আমরা ওইগুলা করতে লাগলি, হ্যাঁ, তখন কিছু কিছু লোক বলছে না পুরুলিয়ার গান করো ভালো হ্যাঁ। হবে। মানে হ্যাঁ, মানুষের কি বলবো, যেটার উপর চয়েসটা বেশি আছে। হুম, তখন ওই পুরুলিয়ার মাধ্যমে চলে এলাম আর কি। আচ্ছা, আচ্ছা। তাহলে ওটাও আপনার নিজে থেকে মানে ইয়া হয়েছে, যে হ্যাঁ, কেউ কোনো বলে না যে বলেন। তুমি একটু গান লিখো বলে, নাকি? হুম। আর তো আরেকটা এখন পুরুলিয়ার গান একটা সেরকম হোক যাতে মানুষ আরো বেশি একটু মানে পুরুলিয়ার গান বলতেই তো পারছেন যে সবাই চায়। হুম। তো পুরুলিয়ার বলতে ওই সাংস্কৃতিক এমনি। এরপর যে কোনো একটা গান বলুন, যে এই যে পুরুলিয়া যেটা মানভূম চলছে আর কি, মানভূম song। আচ্ছা, হ্যাঁ, তো যাই হোক একটা নিয়ে আসছি আমি এক কলি। হুম। বিহা করেলে করেলে সজনী, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বয়সে ভাঙে গেলে ঘরে বুড়াবিল, বয়স ভাঙে গেলে ঘরে বুড়াবি। আচ্ছা, বিহা করেলে করেলে সজনী, বয়সে ভাঙে গেলে ঘরে বুড়াবিল, বয়সে ভাঙে গেলে ঘরে বুড়াবি। চল 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 আমার ঘর চল সজনী, আচ্ছা, আচ্ছা। চল 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 আমার ঘর চল সজনী, তুই কই নাই আমি বর বনা বরানি। বিহা করেলে করেলে সজনী, বয়সে ভাঙে গেলে ঘরে বুড়াবিল, বয়সে ভাঙে গেলে ঘরে বুড়াবি। আচ্ছা, দুর্দান্ত গান। আপনারা বুঝতে পারছেন যে মানে প্রোগ্রাম করে একটু ডিস্টার্ব হচ্ছে গলা। প্রোগ্রাম করে সত্যি গলাটা একটু ইয়া আছে অবশ্য, আর আমাদের সেক্ষেত্রে সেরকম চলবে না যে যদি বলেন যে আপনার গান লিখবো আমরা, লেখাটা শুধু সিঙ্গার অন্য হবে, এরকম হবে কি? জেন সিঙ্গার অন্য নয় হবে। জেন সিঙ্গার হবে না? আচ্ছা, যদি আপনার বলে জেন সিঙ্গারটা লিখবো কিন্তু চ্যানেল অন্য ছাড়বো, হ্যাঁ, পাওয়া যাবে? আপনারা বুঝতে পারলেন, যার যার ইয়া হোক আপনারা যোগাযোগ করবেন, অতি অবশ্যই ইনি সেটা দিবেন, যেহেতু দর্শক চায়। সেটা কিন্তু শিল্পীর মানে একটা কর্ম যে তাদেরকে কিন্তু যতটা সাধ্য তাদের চেষ্টা মেটানোর কি। হুম। আচ্ছা, তো এখন প্রোগ্রামে যদি আমরা সরাসরি স্টেজে যদি আমরা দেখতে চাই আপনাকে, তো আপনাকে কোথায় বুক করলে বা কি করলে আপনাকে পাওয়া যাবে? যোগাযোগ নাম্বার দেওয়া আছে আমাদের। আচ্ছা, যোগাযোগ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা বুক করবেন। তো আপনাদের যদি বুক করা হয় সেটা কিরকম হবে, মানে অর্কেস্ট্রা টাইপ হবে, ঝুমুর টাইপ হবে, না কেমন হবে আপনাদের প্রোগ্রাম? আমাদের ঝুমুর টাইপের হবে। ঝুমুর টাইপের। তাতে হয়তো মানভূমের দু চারটা গান হতে পারে, হুম। মানে সেরকম পাবলিকের ইয়া হলে, নাহলে অ্যাকচুয়ালি ঝুমুর টিম আমাদের। আচ্ছা, তো আপনার যে পুরুলিয়ার গান এত বেড়ে আছে সুন্দর সুন্দর, হুম। এলে হলো চুল বলি পৌঁছে গেলে, ওগুলা গাওয়া হয়। তাহলে গাওয়া হবে তো সেখানে, তাহলে মানে নাচার জন্য সবাই সে পাতা নাচ হ্যাঁ, টাইপের? পাতা নাচটাই হবে। আচ্ছা, মানে এরকম মানে সেই শিল্পীরাকে আনা যাবে না? হুম। যদি কোনো জায়গায় ডিমান্ড করে এই তাহলে ওটা মানভূম যা- মানভূম প্রোগ্রাম করতে হবে তাহলে। হ্যাঁ, যাই বা হোক, যদি আপনাকে সেই জায়গায় চাই যে সেই মডেল, সেই আপনার হিরো এবং সেই গায়ক গায়িকাকে আমরা চাই, হুম। তো এরকম ধরা যাক প্রোগ্রাম, হুম, ধরা যাবে। ধরা যাবে নাকি? তাহলে সেদিকেও আছে, মানে দুই দিক থেকে পাবেন আপনারা। কম ডিমান্ডের মধ্যে আপনারা ঝুমুরটা পাবেন, এই শিল্পীর মুখে কিন্তু গান সব রকমের পাবেন। আর যদি মডেল ফডেল নানা রকম ইউটিউব পর্দায় যে ছড়াছড়ি আছে যে সমস্ত মডেল, তাদেরকে যদি চাই তাহলে আপনারা সেই মানভূম যেটা অর্কেস্ট্রা যেটা, সেটা কিন্তু বুক করতে পারেন। সেটা কিন্তু এখান থেকে হবে, কি হাত ধরেই হবে।
আর আপনার তা এখন মানে তাহলে সিঙ্গার কে কাজ করবেন তখন, লেডিস সিঙ্গার? লেডিস সিঙ্গার আমাদের সঙ্গে থাকে এখন হেমলতা দাস, আচ্ছা, মানভূম সিঙ্গার। উনি বহু পুরনো আচ্ছা সিঙ্গার আছে। আর সঙ্গে আমাদের শকুন্তলা মাহাতো। শকুন্তলা মাহাতো উনিও টপ সিঙ্গার আছে। আরেকটা সেরকম ভালো মানের যেটা পুরুলিয়া চলছে পুরো ছড়াছড়ি, একটা সেরকম একটা মানে গানটা বলুন। এরকম বলতে আমি একটা আমাদের যে পুরুলিয়ার মানভূম সংস্কৃতির, হ্যাঁ, আমাদের যে পুরুলিয়া জেলা, হুম, জেলার যে একটা গর্ব। গর্ব, সেই পুরুলিয়া জেলার আমাদের যে রূপ, হ্যাঁ, সেটাই আমি তুলে ধরবো আচ্ছা আপনাদের এই রূপ ইউটিউব চ্যানেলে। আচ্ছা। পুরুলিয়া জেলা মোদের চাঁদের মতন রূপ রে, আচ্ছা, পুরুলিয়া জেলা মোদের চাঁদের মতন রূপ রে, পুরুলিয়ায় আছে মোদের রিঝের বড় কূপ রে, পুরুলিয়ায় আছে মোদের রিঝের বড় কূপ রে। তবে সকালে উঠে মাহার খাই, আচ্ছা, আচ্ছা, আরে রুখা মাটিকে ফাটাই, ইয়ার ঢোলমা দোলের তালে হামদের, আচ্ছা, এগো ঢোলমা দোলের তালে হামদের যাই মনের দুঃখ রে, পুরুলিয়া জেলা মোদের চাঁদের মতন রূপ রে, পুরুলিয়ায় আছে মোদের রিঝের বড় কূপ রে। আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে, আমাদের কারণ শিল্পীরও বেশি সময় নেই, আমারও বেশি সময় নেই, তো আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। তো পরবর্তী এরকম নতুন নতুন শিল্পীর সাক্ষাৎকার পেতে বা গান শুনতে আপনার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন, এই চ্যানেলের মধ্যে দিয়ে পেয়ে থাকবেন। আর নিত্য নতুন আপনাদের ডিমান্ড যেমন থাকবে সেরকম শিল্পীকে আনবো এবং ইনারও আরো নতুন নতুন আমরা গান তুলে ধরবো। তো নমস্কার, জোহার।